আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমার চ্যানেলের যতগুলা সাবস্ক্রাইবার আছেন, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতেছেন, আমার চ্যানেলটা ফলো করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে জানাই পবিত্র ঈদ মুবারক। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতেছি, সার্বিয়া। আজকে ঈদের দিন যেহেতু, তারপরও আমার কাছে অনেক টেলিফোন আসতেছে, যেমন বিশেষ করে বাইরের দেশের থেকে, সৌদি, ওমান, কাতার, এসব জায়গার থেকে বেশিরভাগ আমার কাছে ফোন আসছে। বা বাংলাদেশের থেকে অনেক লোক আমার সাথে যোগাযোগ করতেছে, যারা বলতেছে ভাই আপনারা যে ফাইলগুলো প্রসেসিং করছেন বা আপনারা যে ফাইলগুলো প্রসেসিংয়ে দিয়েছেন, আপনাদের সিস্টেমটা কেমন, আপনাদের ফাইল কতদিন থেকে কতদিন সময় লাগছে। আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। আমার ভিডিওটা আপনারা মূলত মন দিয়ে পুরো ভিডিওটা যদি দেখেন, সেক্ষেত্রে আপনাদের একটা উপকার হবে। সেটা হচ্ছে কি, আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। আজকে আমার ভিডিওতে যে বিষয়, যে টপিক নিয়ে আমি কথা বলতেছি, সেটা হলো সার্বিয়ার ফাইল। এখন বর্তমানে ভিসা কেমন রেশিও, ভিসা কেমন হচ্ছে, বা এখন কি ফাইল জমা দেওয়া কি ঠিক হবে, কি ফাইল জমা কোন টাইমে দিবেন, বা যারা ভাবছেন যে ফাইল জমা দেননি, ফাইল জমা দিবেন, যারা জমা দিয়েছেন তারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন এবং শোনেন, কথাগুলো অনেক কিছু বুঝতে পারবেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, দেখেন যারা ফাইল জমা দিয়েছেন ইতিমধ্যে, যারা অন্য ট্রাভেল এজেন্সি হোক বা অনেক এজেন্সি আছে, তাদের মাধ্যমে যদি আপনারা ফাইলগুলো প্রসেসিং করাতে চান বা ফাইল প্রসেসিং করার জন্য অলরেডি ফাইল জমা দিয়েছেন, তারা বেশিরভাগ টাইম যেমন হলো দেশের বাইরে প্রবাসী ভাইরা আমার কাছে ফোন দিতেছে যে ভাই, আমরা বাইরের থেকে যারা প্রবাসীরা আছি, তারা আমরা ফাইল জমা দিয়েছি বা আমাদের অ্যাপ্রুভাল আছে, আমাদের ভিসার এখন পর্যন্ত স্ট্যাম্পিং হয় নাই, বা আমাদের ভিসার কি অবস্থা, কি পরিস্থিতি আপনি কি জানেন, বা এটা আমার চেক করে দিতে পারবেন। মানে অনেক ইউজার আইডি পাসওয়ার্ডগুলো পাঠাতেছে। আমি তাদের জন্য বলতেছি, দেখেন ভাই, এইভাবে ইউজার আইডি পাসওয়ার্ড যেভাবে দিয়েছেন, এইভাবে চেক করা যায় না। আর মূলত যে অরিজিনালভাবে কাজ করতে হলে এখানে অনেক সময় লাগে। আর এখানে কোম্পানি যেগুলো স্ট্রং কোম্পানি, সেগুলাই ভিসা ইস্যু করতে পারছে। বাকি যেগুলো নর্মাল কোম্পানি সার্বিয়ার জন্য, এগুলোর কোনো ভিসা ইস্যু হচ্ছে না। যেমন ধরেন স্ট্রং কোম্পানি হলে হয় না, ওই দেশে যখনই ভিসার জন্য আপনার ফাইলটা, যখন ওয়ার্ক পারমিট ইস্যু হবে, যখন এনওসি লেটার ইস্যু হবে, যখন মিনিস্টারির জন্য, যখন আপনার এটা মিনিস্টারির অ্যাপ্রুভালের জন্য যখন আপনার ফাইলটা ওই দেশে যখন জমা হবে, ওই টাইমে হয় কি যে ওখানকার একটা টিম আছে, মিনিস্টারির টিম আছে, এরা হলো করে কি, এরা হলো কোম্পানিতে যাই, ওরা সরাসরি কোম্পানিতে ভিজিট করার পরে ওরা যাচাই করে যে হ্যাঁ, এই কোম্পানির ভিসা যদি বাইরের থেকে যে ওয়ার্কারগুলো হায়ার করতেছে, এরা যদি ভালোভাবে যদি ওয়ার্কারগুলো কাজ দিতে পারে এবং বেতন দিতে পারে, বা ওদের ফ্যাসিলিটি আছে ওয়ার্কার চালানোর, সেক্ষেত্রে মিনিস্টারি থেকে ওখান থেকে পারমিশন দেওয়ার পরে অ্যাম্বাসি দেয় অ্যাপ্রুভাল। এবার অ্যাপ্রুভাল দেওয়ার সময়ও আবার আরেকটা ওই দেশে তদন্ত যায়। যেমন আমাদের তদন্তটা আমরা কিভাবে বলি, যেমন আমরা একটা নতুন পাসপোর্ট করতে গেলে যখন নিকটতম একটা থানার থেকে যখন আমাদের তদন্ত যায়, যে আমাদের যে ডিটেলসগুলো দিয়েছি বা আমাদের ভেরিফাই করতে যায় যে আমরা সঠিক তথ্য দিয়ে আমরা পাসপোর্টের জন্য নিবন্ধন করছি কিনা, সেম সিস্টেম সার্বিয়ার হলো কোম্পানিগুলো। যখনই ভিসার অ্যাপ্রুভাল ইস্যু করার আগে, অ্যাম্বাসি ইস্যু করার আগে, কোম্পানির নিকটতম যে থানাগুলো আছে, ওই থানার থেকে আপনাদের ওখানে ফের ইনকোয়ারি করতে যায় যে না, এই কোম্পানিটা আসলে এই ওয়ার্ক পারমিটটা ইস্যু করছে কি, আর বাংলাদেশের থেকে হোক বা যে কোনো দেশের থেকে এদের কেন হায়ার করতেছে, আর এদের কি কাজের, এখানে কি কাজের অভিজ্ঞতার পরে লোকগুলা নিয়ে আনতেছে, এগুলা যাচাই করার জন্য। যে কোম্পানি দেখা যাচ্ছে স্ট্রং কোম্পানি, যেমন হাই লেভেলের যে কোম্পানিগুলো আছে সার্বিয়া, যেহেতু এই কোম্পানিগুলোতে দেখেন যদি আপনারা যেতে পারেন, সেক্ষেত্রে এই কোম্পানি কি করে, এখানে তারা ওই যখনই ইনকোয়ারিতে যায়, তখনই তারা করে কি, সঠিক তথ্যটা তাদের কাছে তুলে ধরে, তখন অ্যাপ্রুভালটা ইস্যু হয় অ্যাম্বাসির থেকে। সার্বিয়ার অ্যাম্বাসি দিল্লির থেকে তখন ভিসার অ্যাপ্রুভালটা ইস্যু করে। এবার ভিসা অ্যাপ্রুভালটা ইস্যু করার আগে, ভিসাটা যখন স্ট্যাম্পিংয়ে যাবে, ওই স্ট্যাম্পিংয়ের আগেও কিন্তু আরেকটা চেক হয় যে এখন পর্যন্ত কোম্পানিটা নিবন্ধন আছে নাকি, কোনো তথ্য দিতে ভুল হয়েছে নাকি, এগুলো ফের চেক হচ্ছে। এগুলো চেকিং যখন তৃতীয় ধাপে যখন চেকটা কমপ্লিট হয়ে যাবে, তখন যে আপনার মূল্যবান যে ভিসাটা অ্যাম্বাসি আপনার পাসপোর্টে ভিসাটা স্ট্যাম্পিং করবে।
এবার আসি যে ছোটোখাটো যতগুলো কোম্পানি আছে এরা যদি ওয়ার্ক পারমিট ইস্যু করে, এরা যদি অ্যাপ্রুভাল যদি কোনো রকম কায়দা মানে যে কোনোভাবে যদি তুলে দেয় অ্যাম্বাসির থেকে, এগুলো কিন্তু ভিসা হচ্ছে না, এগুলো অ্যাপ্রুভাল মাসকে মাস সেটা পেন্ডিংয়ে থাকছে, কিন্তু ভিসা স্ট্যাম্পিং হচ্ছে না আর ভবিষ্যতে হবে না। এখন সার্বিয়া নিয়ে যারা কাজ করতেছে তারা হয়তো বলতে পারে ভাই আপনি এই ধরনের ভিডিও কেন দিচ্ছেন। সেক্ষেত্রে আমি একটা কথাগুলো ভাই, এটা আপনারা কাজ করেন, আপনারা যাচাই করে দেখেন আমার তথ্যগুলো কোনো ভুল আছে নাকি। এক নম্বর তথ্য যে ওখান থেকে মিনিস্টারি হলে এখন কোম্পানিতে চেকিংয়ে যাচ্ছে, মানে তদন্তর জন্য কোম্পানিতে যাচ্ছে, ইনকোয়ারির জন্য, যে কোম্পানি আসলে কি এটা মিনিস্টারির জন্য যাচ্ছে, যে এই কারণে যে কোম্পানির যে ফ্যাসিলিটি আছে এগুলা বহন করতে পারবে নাকি ওয়ার্কারের প্রতি। দ্বিতীয় নাম্বার, যখন ওই যে অ্যাপ্রুভাল আসবে, অ্যাপ্রুভাল আসার আগেও নিকটতম থানার থেকে ফের যাচ্ছে ভেরিফিকেশন করতে যে ওখানে যে সমস্যাটা এটা কি আসলে কেন হায়ার করতেছে কেন কর্মী হায়ার করতেছে বাইরের থেকে, কেন এরা ওয়ার্কারটা নিতেছে, এই কারণে যাচ্ছে ওখানে জাস্টিফাইজ করার জন্য। একটা কথা আরেকটা, যে আপনারা যারা সার্বিয়ার জন্য ফাইল জমা দিতে চাচ্ছেন, যারা সার্বিয়াতে যাবেন তাদের একটাই অনুরোধ, আপনারা ভালো ট্রাভেল এজেন্সি দেখে এবং কোম্পানি ভালো দেখে আপনাদের মূল্যবান ফাইলটা আপনারা প্রসেসিং করাতে পারেন। আমরাও ফাইল প্রসেসিং করাচ্ছি, যে ক্ষেত্রে আমরা যে কাজগুলো করছি, আমরা দুইটা স্ট্রং কোম্পানি নিয়ে কাজ করতেছি। এই দুইটা কোম্পানিতে আমাদের 100% ভিসা হবে। যারা মনে করছেন আমাদের মাধ্যমে যাবেন তারাও ফাইল জমা দিতে পারেন, আসেন আপনারা ভিজিট করেন অফিসটা, যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা পাসপোর্ট জমা দিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে এবং স্ক্রিনে, আপনারা নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যে কোনো টাইমে যে কোনো হেল্প লাগলে আমরা আছি আপনাদের পাশে, সবসময় থাকবো, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের হেল্প করব। এখানে আরেকটা বিষয় যেটা আমাদের এখন বর্তমানে বেশিরভাগ দেখতেছি, যেটা ভাই আমরা ইউজার আইডি পাইছি, আমরা অ্যাপ্রুভাল পাইছি, আমাদের ভিসাটা কেন স্ট্যাম্পিং হচ্ছে না, তাদের জন্য বলো ভাই যদি লিগ্যালভাবে কাজটা হয়, লিগ্যালভাবে যদি আপনারা এগুলো যদি পেয়ে থাকেন, সে থেকে আপনারা একটু অপেক্ষা করেন, আপনাদের ভিসাটাও ইনশাল্লাহ হয়ে যাবে। আর যদি আপনি ট্রাভেল এজেন্সি বলেন যার মাধ্যমে এই করছেন, যদি এটা লিগ্যালভাবে যদি প্রসেসিং না করতে পারে ভাই, ওরকম মাসকে মাস বছরকে বছর পেন্টিং দেখাবে, কিন্তু আপনাদের ভিসা স্ট্যাম্পিং হবে না। আপনারা যাচাই করেন, আপনাদের যাচাই, আপনাদের মূল্যবান ফাইল যেহেতু তুলে দিয়েছেন সেক্ষেত্রে আপনাদের যাচাই করা এটা কর্তব্য। আর যারা ভাবছেন যে নতুন করে ফাইল জমা দেবেন, হ্যাঁ তারা জমা দিতে পারেন। এখন যেভাবে সার্বিয়ার ভিসাগুলো হচ্ছে, যদি লিগাল প্রসেসিং হয় তো সার্বিয়ার ভিসাগুলো 5 থেকে 6 মাসের ভিতর সুন্দরভাবে ভিসা হয়ে যাচ্ছে, ভিসার রেশিওটা অনেক ভালো। আপনারা এই সুযোগটা হাতছাড়া করেন না, এই সুযোগে আপনাদের মূল্যবান ফাইলগুলো আপনারা প্রসেসিং করাতে পারেন। আমরা যেমন কাজ করছি, আমরা দুইটা কোম্পানিতে দুইটা কাজের পরে, একটা কৃষি কাজের পরে, আরেকটা হলো ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে। যারা ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা কৃষিকাজের পরে, যাদের এডুকেশন নর্মাল, তারা কৃষিকাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এখানে যারা ভাবছেন যে দ্রুত সময়ের ভিতরে যাবেন, তাদের কথা একটা যে ভাই দ্রুত সময় বলতে কোনো প্রসেসিং হয় না। একটা নন সেনজেন দেশ হলো সার্বিয়া, একটা ইউরোপের একটা দেশ। এখানে সর্বনিম্ন সময় আপনার 4.5 মাস 5 মাস এখানে কৃষিকাজটাই লাগে যাচ্ছে। আর ফ্যাক্টরি ওয়ার্কার যেটা, আমরা 5 থেকে 6 মাসের ভিতরে আমরা ভিসা স্ট্যাম্পিং করতে পারবো ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় আমরা যেভাবে কাজ করতেছি, ভবিষ্যতে আরও সুন্দরভাবে আমরা কাজ করবো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর এখানে ভাই আমাদের যে কোম্পানিগুলোর এখানে স্যালারি কেমন আসবে, এখানে ভাই যে আমরা দুইটা কোম্পানিতে কাজ করতেছি, একটা হলো ফ্যাক্টরি ওয়ার্কার, সেটাতে স্যালারি আসবে 750 800 প্লাস এমন স্যালারি আসবে। আর কৃষিকাজের যেটা 650 700 প্লাস এমন স্যালারি আসবে। আপনারা যারা যেতে চান, যাদের এডুকেশন নর্মাল, তারা কৃষিকাজের জন্য ফাইল জমা দিতে পারেন। যাদের এডুকেশনটা হাই, তারা আপনারা ওয়ার্ক পারমিট, যেমন আমরা যেটা বাইর করতেছি ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে, এটাতে আপনারা যেতে পারেন। এটাতে খরচ একটু বেশি কৃষিকাজের চেয়েও। আর সেক্ষেত্রে আপনাদের লেনদেনের বিষয়টা, আপনাদের একটা কথা বলবো যে লেনদেনের বিষয় সরাসরি অফিস নিয়ে না এসে আপনারা কোনো লেনদেন করবেন না। আপনারা সরাসরি অফিসে আসবেন। সরাসরি অফিসে আসার পরে অফিসটা ভিজিট করে যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনার মূল্যবান ফাইলটা আমাদের দিয়ে প্রসেসিং করবেন। আপনি যদি ভালো না লাগে, আপনার মূল্যবান ফাইলটা অন্য কোনো মাধ্যম দিয়ে আপনারা প্রসেসিং করাতে পারেন। আপনাদের একটা কথাই বলবো, আপনারা যার হাতে ফাইল প্রসেসিং করবেন সবসময় এটা মাথায় রাখবেন যে আপনার মূল্যবান পাসপোর্টটা যাতে সুন্দরভাবে, যাতে ভালোভাবে একটা ভালো মানুষের হাতে তুলে দিতে পারেন, সেদিকে লক্ষ্য রাখবেন। আর সার্বিয়ার ভিসাটা এখন 100-100 রেশিও হচ্ছে, যদি কোম্পানি স্ট্রং হয়। আপনার আর কোনো তথ্য যদি জানতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনি তথ্য আমরা যতটুকু পারবো ততটুকু হেল্প করতে পারবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।